আমার মতো করে যদি আপনি ডাবের পুডিং বানাতে চান, প্রথমে যা যা লাগবে, প্রথমে আপনারা নিয়ে নেবেন একটা নারিকেল যুক্ত ডাব, তারপরে পরিমাণ মতো নেবেন চিনি, তারপরে আপনারা বাজার থেকে একটা কিনে নেবেন আগার আগার পাউডার। এখন আমি দেখাবো আমার নিজের হাতে তৈরি করা ডাবের পুডিং। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের মাঝে আমি ডাবের পুডিং নিয়ে হাজির হলাম। প্রথমে আমি ডাবের পানিটা নিয়ে নিলাম। ডাবের পানিটা এখন ছেঁকে নিব। পানি নেওয়ার পরে এখন শ্বাসটা আলাদা করে নেব। ডাবের পানিটা গরম করার আগে আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। চিনি দেওয়ার পরে নাড়া দিয়ে মিক্স করে নেবেন। তারপরে 1.5 চামচ আগার আগার পাউডার মিশিয়ে নেবেন। দেড় চা চামচ আগার আগার পাউডার মিশিয়ে নেবেন। তারপর সবকিছু মিশিয়ে নেওয়ার পরে আমি চুলাতে বসিয়ে দিলাম। চুলাটা অন করে দিলাম। ভালো করে জাল করে নিতে হবে। পানিটা একটা বলক দিয়ে নেবেন। পানিটা কালার পরিবর্তন হলে নামিয়ে নেবেন। এটা জাল হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেব। এটা এখন হালকা গরম কুসুম গরম করতে হবে। এই ফাঁকে আমি নারিকেল শাঁসগুলা বাটিতে সাজিয়ে নিই। পানিটা এখন কুসুম গরম হয়েছে, এখন বাটিতে ঢেলে নিব। এখন আমি উপর দিয়ে নারিকেল দিয়ে নিলাম। এখন আমি নাড়া দিয়ে নিলাম। ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পরে আপনাদের মাঝে আসবো। বন্ধুরা, ফিরে আসলাম আবার আধা ঘন্টা পর আপনাদের মাঝে। এখন আমি দেখাবো আমার নিজের হাতে তৈরি করা ডাবের পুডিং। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
দেখেন বন্ধুরা কি সুন্দর ডাবের পুডিংটা সুন্দর হয়েছে। এখন আমি কেটে দেখাবো। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।